আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন টেস্টের আর একদিন বাকি। একদম লাস্ট মোমেন্টে তোমাদের কয়েকটা টিপস দিব, খুবই ইফেক্টিভ টিপ, যেইগুলা আমাকে হেল্প করছে মেডিকেলে টিকতে। আমি গাজী তাওহিদ হাসান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। তো আমি তোমাদের একটা মেডিকেলের কোশ্চেন পেপার নিয়ে দেখাবো সুন্দর করে, যে কিভাবে আমি একটা পুরো এক্সাম দিছি এবং কি কি স্ট্র্যাটেজি মেনটেন করছি। অলরেডি পড়াশোনা যা কিছু আছে সব তোমরা জানো, জাস্ট কিছু স্ট্র্যাটেজি তোমাদের দেখাবো। তো চলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম। দেখো, আমরা একটা কোশ্চেন পেপার দেখতে পাচ্ছি এখানে, যেটা হচ্ছে এক্সাক্ট সেরকম প্রশ্ন যেরকম কোশ্চেন তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রোভাইড করা হবে। তো এই কোশ্চেনটার দুইটা সাইড আছে। এক সাইডে, উপরের সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার অ্যান্সার শিট এবং আমার যে ইনফরমেশনের জন্য কিছু ঘর আছে এবং কিছু কোশ্চেন আছে, এবং উল্টা সাইডে নির্দেশাবলী আছে এক সাইডে, এবং অন্য সাইডে বাকি কোশ্চেনগুলো আছে। তো আশা করি এই কোশ্চেন সবাই অলরেডি দেখে ফেলছো বিভিন্ন কোচিংয়ের বদৌলতে। তোমাদের ফাইনাল মডেল টেস্টগুলো বিভিন্ন কোচিংয়ে এরকম কোশ্চেনই হয়েছে। তো এটার সাথে তোমরা পরিচিত। অবশ্যই হলে সবাই 1 ঘন্টা আগে উপস্থিত হবি, নো এক্সকিউজ, যত জ্যাম থাকুক যা থাকুক, তুমি 1 ঘন্টা আগে হলের মধ্যে ঢুকবা, ঠিক আছে? তো এই কোশ্চেনটা নর্মালি তোমাকে পরীক্ষার 10 মিনিট আগে দেয়া হবে, ভর্তি পরীক্ষার। তো এখানে তোমার দুইটা ঘর থাকবে, একটা রোল নাম্বার আর একটাই সিরিয়াল নাম্বার। তোমাদের অবশ্যই তোমরা পরীক্ষার হলে কি কি নিয়ে যাবা সবাই জানো। এইচএসসি পরীক্ষার এডমিট কার্ড, এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, মেডিকেল ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, মেডিকেল ভর্তি পরীক্ষার এডমিট কার্ড, এই 4টা কাগজ নিয়ে তোমরা হলে যাবা একটা ট্রান্সপারেন্ট ফাইলে। দেখো, আমার 3টা ইকুইপমেন্ট নিছি, বেশি না। একটা স্কেল নিছি ট্রান্সপারেন্ট, অ্যান্ড একটা পেন, একটা পেন্সিল। এবং খেয়াল করো যে আমার পেন্সিলটা হচ্ছে এক সাইডে ইরেজার আছে এবং এক সাইডে পেন্সিল আছে। এটা কেন? কারণ আমার ভর্তি পরীক্ষাটা মাত্র 1 ঘন্টা, এবং এই 1 ঘন্টায় আমার বেস্ট ইউটিলাইজেশন অফ টাইম দরকার। সো আমি যদি এইখান থেকে এটা একটা কিছু লিখে আবার মুছি, আমি যদি এখানে কয়েক সেকেন্ড বাঁচাই, সেই কয়েক সেকেন্ডও আমার জন্য জরুরি, ঠিক আছে? তো তোমরা এইটা যখন 10 মিনিট আগে পেয়ে যাবা, তখন তোমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এটাকে কেটে আলাদা করা। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। খুবই দক্ষতার সাথে সুন্দর করে এটা কেটে আলাদা করবা। এটা যদি পরে তুমি এইগুলা লেখার পর কেটে আলাদা করো, তখন ছিঁড়ে যায়, তখন এটা চেঞ্জ করার কোনো ওয়ে থাকবে না। সো তুমি এটা প্রথমেই সুন্দর করে এটা আলাদা করে ফেলবা, ঠিক আছে? এটা যদি আলাদা না করো, তখন দেখা যাবে উল্টায় 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 কোশ্চেন দেখে অ্যান্সার করা বেশ ঝামেলা হয়ে যায়, এবং এখানে তোমার কয়েক মিনিট লস যাবে। দিস ফিউ মিনিটস ক্যান বি ভাইটাল, ঠিক আছে? সো তুমি এটা আলাদা করে নিলাম ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, তুমি তোমার এডমিট কার্ড দেখে সুন্দর করে এখান থেকে ধরো তোমার তোমার রোল এবং সিরিয়াল নাম্বারটা লিখে ফেললাম। লেখার পরে তুমি এখানে ফোটা ফোটা দিলা। আমরা অলরেডি জীবনে 12 বছর ধরে এক্সাম দিচ্ছি, আমরা জানি কিভাবে এগুলো পূরণ করতে হয়। তো সুন্দর করে খুবই কেয়ারফুলি এগুলো পূরণ করলা। 5 বার চেক করবা দরকার হইলে, 5 বার, ঠিক আছে? টাইম তোমার কাছে যতক্ষণ 5 বার চেক করতে তোমার 1 মিনিটও লাগে না। সো তুমি 5 বার এটা চেক করে ফেললা, চেক করে সুন্দর করে পূরণ করে ফেললা, ঠিক আছে? ইনভিজিলেটর এখানে এসে সাইন করবে পরীক্ষার মধ্যে। তো এটা পূরণ করে ফেলার পরে কিন্তু তোমার মোটামুটি রেডি, ঠিক আছে? খুব সুন্দর করে এটা রেডি করলা, রেডি করে এটা এখানে রাখলা। রাখার পরে এখন তুমি তোমার কাছে টাইম আছে, ধরো আরও 5 মিনিট বাকি আছে, অ্যান্ড এখনও তুমি এটার মধ্যে লিখতে পারবা না, কারণ তখনও তোমাকে লেখার অনুমতি দেওয়া হয় নাই। এই সময় আমি একটা খুব ভালো কাজ করেছিলাম। আমার যেহেতু 10 মিনিট আগে কোশ্চেন দিছিল, আমি লিখতে পারবো না, বাট পড়তে তো আমার সমস্যা নেই। সো আমি 1 নাম্বার কোশ্চেন থেকে পড়া শুরু করছি, এবং এটার অ্যান্সার কি তখনই ভেবে রাখছি, ঠিক আছে? কোনো দাগ টাগ দেই নাই, এটা রাখলাম। এটার আনসার এইটা, এটার আনসার এইটা, এটার আনসার এইটা। এভাবে আমি দেখতে 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 15-20টা, আই গেস 15-20টা কোশ্চেন দেখে ফেলছিলাম, ঠিক আছে? তো 15-20টা কোশ্চেন যখন আমি দেখে ফেলছি, অথবা 10টাও হইতে পারে, আমার এক্সাক্ট মনে নাই। তো এইগুলা যখন আমি দেখে ফেলছি, তখন কিন্তু আমার একটা কনফিডেন্স চলে আসছে, আমি একটা আপার হ্যান্ড পেয়ে গেছি। ভর্তি পরীক্ষা 1 ঘন্টা, কিন্তু আগের 5 মিনিট আমি কোশ্চেন দেখাই আমি খুব ভালো একটা আপার হ্যান্ড পাইছি, বুঝছো? আমি সবগুলো উল্টায় পাল্টায় দেখি নাই, সিরিয়াল বাই দেখে গেছি, ঠিক আছে? সো আপার হ্যান্ড যখন আমি পাইছি, তখন পরীক্ষা শুরু হওয়ার পর আমি যেগুলো এটার মধ্যে শিওর, ওগুলো আমি শিওরলি প্রথমে অনেকগুলো দাগায় ফেলছি। দেখো, যে কোনো ভর্তি পরীক্ষায় শুরুটা যে এত বেশি জরুরি, এটা আমি তোমাদের বুঝায় বলতে পারবো না। যে শুরুটা যদি তোমার ভালো হয়, তাহলে খুব বেশি ভালো। এখন দেখো, সবার কি শুরু ভালো হবে? না, নাই হইতে পারে। সেক্ষেত্রে তুমি কি করবা? ধরো তোমার এই কোশ্চেন পেপারে 100 কোশ্চেনের মধ্যে সবচেয়ে কঠিন 5টা প্রশ্ন তোমার 1 থেকে 6 বা 1 থেকে 5-এর মধ্যে পড়লো, এরকম হতেই পারে, তাই না? তো এরকম হলে তুমি কি করবা? তোমার মনে রাখতে হবে যে তোমার 100টা কোশ্চেন পারতে হচ্ছে না। বাংলাদেশে মেডিকেল অ্যাডমিশন টেস্টে 1.5 লক্ষ পরীক্ষার্থী প্রত্যেক বছর এক্সাম দেওয়ার পরেও কখনো 100 উঠে নাই।
তাই না? তাহলে তোমার তো 100 পাইতে হচ্ছে না, তোমার পাইতে হচ্ছে অনেক কম, 70 অথবা 75, অথবা ডিএমসিতে পাইতে চাইলে 85, এর বেশি তো পাইতে হচ্ছে না। সো বাদ দাও তুমি 5টা পোর্শন। তুমি ধরো প্রথম 5টা পড়লা, সব কঠিন লাগছে, তুমি আশা হারাবা না, পরেরগুলা পড়বা, পরেরগুলা হয়তো তুমি পারো, পরে হয়তো অনেক সহজ কোশ্চেন আছে তোমার কাছে, ঠিক আছে? সো এটা তুমি মাথায় রাখবা যে শুরুটা খারাপ হইলেও তুমি যাতে একটা কনফিডেন্ট স্টার্ট করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবারে ধরো আমরা কোশ্চেন পড়তেছি। 1 নাম্বার কোশ্চেন পড়লাম যে গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে কি বলে? ঠিক আছে, মধ্যবিন্দুকে বলে হচ্ছে এখানে মেরুবিন্দু, বক্রতার ব্যাসার্ধ, প্রধান অক্ষ আর বক্রতার কেন্দ্র। তো আমরা জানি এটার অ্যান্সার হচ্ছে মেরুবিন্দু, ঠিক আছে? মেরুবিন্দু আমি জানি, কোশ্চেনের মধ্যে আমি যেহেতু এটা শিওর জানি, সো আমি এটা মেরুবিন্দু দাগাবো, ঠিক আছে? আমি মেরুবিন্দু দাগাবো, আমি পেন্সিল দিয়ে দেখাচ্ছি, এটা পেন্সিল দিয়ে দাগানো যাবে না, দাগাইতে হবে কলম দিয়ে। সো আমি মেরুবিন্দুটা ভরাট করলাম। আচ্ছা, এবারে 2 নাম্বার প্রশ্ন আমাকে বলছে কোনটা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ নয়, ঠিক আছে? সো এটার মধ্যে আমাকে বলছে যে কোনটা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ নয়। সো দেখা গেল যে এই কোশ্চেনটা আমি সি এবং ডি এর মধ্যে কনফিউজড, ঠিক আছে? কিন্তু আমার একটু বেশি মনে হচ্ছে এটা ডি হবে, সি এর থেকে একটু বেশি মনে হচ্ছে ডি হবে। সো আমি ডি এর নিচে একটু দাগ দিলাম। কেন দিছি একটু পরে আমি এক্সপ্লেন করতেছি। আচ্ছা, এখন এই কোশ্চেনটা আমি এখন দাগাবো না, এটা স্কিপ করবো, কারণ এটা আমি দুইটার মধ্যে কনফিউজড। সো আমি পরের কোশ্চেনটা যাব, বলছে নিচের কোনটা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক? আমি বীরাঙ্গনা বলছি, পায়ের আওয়াজ পাওয়া যায়, কবর, বাংলাদেশ, কথা কয়, ঠিক আছে? ধরো আমি জানি যে এটার অ্যান্সার হচ্ছে আমি বীরাঙ্গনা বলছি। সো এইটার অ্যান্সার হচ্ছে 3-এর এ। সো আমি কিন্তু এখানে দাগায় দেখাচ্ছি, এরকম দাগানোর দরকার নাই ভর্তি পরীক্ষার মধ্যে। সো 3-এর এতে তুমি কি করবা, 3-এর এ দাগাবা। এখন খুবই কমন মিস্টেক যে তুমি 2 যেহেতু স্কিপ করে গেছো, তুমি 2তে যে এটা দাগাবা, এটা খুব কমন একটা মিস্টেক। এইটা অ্যাভয়েড করার জন্য তুমি অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন দাগানোর আগে 1-এর এ দাগাচ্ছি, 1-এর এ, 1-এর এ, 3-এর এ। সো এখানে 3-এর এ প্রত্যেকটা মানে অপশন দাগানোর সময় অবশ্যই কোশ্চেন রিচেক করবা যে 3-এর এইটার অ্যান্সার। সো এটা 3-এর এই তুমি দাগাচ্ছ, ঠিক আছে? ওহো, আমার কলম শেষ হয়ে গেছে, ওয়েট। সো আমি 3-এর এ দাগাচ্ছি, ঠিক আছে? দাগাইলাম। এখন দেখো, আমি যখন এই কোশ্চেনটা ফুল এই অ্যান্সার শিটটা পূরণ করব, তখন এইগুলা হচ্ছে সব দাগানো দাগানো থাকবে, এর মধ্যে তাকাইলে আমি বুঝবো না যে কোন কোশ্চেনটা আসলে আমার স্কিপ, এর মধ্যে আমি কোনটা আমি দাগাই নাই, ঠিক আছে? সো এইটা দাগানোর জন্য আমি কি করব, সো আমি এই বি এর পাশে একটা দাগ দিয়ে যাব, ঠিক আছে? আমি এই যে 2 নাম্বার কোশ্চেনটা স্কিপ করে গেছি, এটা আমার কোশ্চেনের মধ্যে অবশ্যই মার্কিং থাকতে হবে। যদি মার্কিং থাকে তখন কিন্তু আমি বুঝবো যে এই ধরো আমি এটা প্রথমবার যখন আমি পুরো কোশ্চেনটা একবার ঘুরছি, প্রথম এটা ঘুরলাম, এটা ঘুরলাম, 100টার মধ্যে আমি দেখা গেছে যে 40টা দাগাইতে পারছি, ঠিক আছে? সো বাকি যেগুলো আমি দাগাইতে পারি না, এগুলো আমি সহজে এটা দেখেই বুঝবো, আচ্ছা 2 আমি দাগাই নাই, 10-এর পাশে দাগ আছে, 10 আমি দাগাই নাই, 28-এর পাশে দাগ আছে, 28 আমি দাগাই নাই। সো এই কোশ্চেনগুলো আমি তখন দ্বিতীয় যখন ঘুরবো তখন আমি জাস্ট এগুলা দাগায় যাব। এই মার্কিংটা অনেক বেশি জরুরি, এইটা যাতে তোমরা কেউ না ভুলো, ঠিক আছে? আচ্ছা, সো আমি নর্মালি এরকম স্ট্র্যাটেজিতে দাগাইতাম যে প্রথমবার আমি এগুলা দাগাইতাম যেগুলো আমি 100% শিওর। সো সেকেন্ডবার আমি এগুলা দাগাইতাম যেগুলো আমি মোটামুটি 50% শিওর ছিলাম, প্লাস 50% শিওর ছিলাম, প্লাস যেগুলো ম্যাথ করতে হবে, প্লাস যেগুলো আমার কোনো একটা ছন্দ বা কিছু দিয়ে আমি মনে রাখতাম, সো ওইটা আমার লিখে বের করতে হবে, বা কোনো একটা জিনিস চিন্তা করে একটু বেশি টাইম লাগে যেটা করতে, এরকম করে বের করতে হবে। সো এরকম জিনিসগুলো আমি সেকেন্ডবারে দাগাইতাম। দাগানোর পরে থার্ডবারে আমি এগুলা গুনে দেখতাম যে আমার দাগানো যদি মোটামুটি অনেক বেশি হয়ে যায়, ধরো 80 হয়ে গেছে, 80+ হয়ে গেছে, ঠিক আছে, এই 2বারে দাগানো, তখন থার্ডবারে আমি মোটামুটি যেগুলা হচ্ছে আরেকটু মনে হচ্ছে আরেকটু চিন্তা করলে পারবো, এই জিনিসগুলো দাগায় এটাকে 90 করতাম। আর যদি আমি দেখতাম যে দাগানো মোটামুটি হয়ে গেছে, 90 হয়ে গেছে, তখন আমি আর এক্সট্রা অ্যাপ্রোচ করতাম না, একবার দেখতাম জাস্ট যে কোনটা এক্সট্রা দাগানো যায় কিনা। আর যদি আমি দেখতাম যে আমার দাগানো ধরো 60 বা 65 হয়েছে, তখন আমি কিছু প্রশ্ন ওয়াইল্ড দাগাইতাম, ওয়াইল্ড যেগুলো আমি খুব ভালো পারি না, কিন্তু আমার আসলে এখন এজিউম করে অ্যান্সার দিতে হচ্ছে, আমার কমন সেন্স ইউজ করে অ্যান্সার দিতে হচ্ছে। একটা জিনিস মাথায় রাখবা যে তোমার অবশ্যই মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন সহজ হোক আর কঠিন হোক 90 ± দাগাইতেই হবে, 90 ± 2 এটা ধরে রাখো, ঠিক আছে? এটা তোমাকে দাগাইতেই হবে। কেন? কারণ হচ্ছে প্রত্যেকবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে মার্ক 65 থেকে 75 বা 65 থেকে 70 ধরো, এটা হচ্ছে গড় একটা কাটমার্ক, ঠিক আছে? এটার 70+ কয়েকবার হয়েছে। সো তুমি যদি 90টা না দাগাও, তখন কিন্তু তোমার আসলে এই মার্কটা ক্যারি করা মানে এক্সট্রিমলি হার্ড, ঠিক আছে? সো কোশ্চেন কঠিন হোক সহজ হোক, তোমার কিন্তু 90 ± দাগাইতে হবে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা। ভর্তি পরীক্ষার হলের মধ্যে ঢুকে 1 ঘন্টা সবাই নীরব হয়ে বসে থাকে, এই জিনিস এই সময় অনেক পালপিটেশন হয়,
অনেক আমাদের টেনশনটা বাড়ে, যেহেতু সবাই নীরব হয়ে একটা জায়গায় বসে আছে, জিনিসটা খুবই একটা উইয়ার্ড সিচুয়েশন না? সো ওই টাইমটার মধ্যে তুমি অবশ্যই নিজের মাথাটা ঠান্ডা রাখবা, যত কুল থাকা যায় তত ভালো। তুমি যত কুল মাইন্ডে পরীক্ষা দিবা তত সুন্দর তুমি এক্সাম দিবা, ঠিক আছে? আর একটা ব্যাপার হচ্ছে, তোমাদের 15 মিনিটের সময় একটা ওয়ার্নিং দেয়, আর লাস্ট 5 মিনিটের সময় একটা ওয়ার্নিং দেয়, ঠিক আছে? লাস্ট 15 আর লাস্ট 5। তো যখন ওয়ার্নিং দেয় তুমি ওয়ার্নিংটা আগেই নিজের মাথার মধ্যে দিবা যে একটা ওয়ার্নিং দিবে। নাহলে অনেক সময় হয় কি যে ঘন্টা যখন পরে তখন অনেক সময় আমাদের ব্রেন জ্যাম হয়ে যায় হঠাৎ করে, যে আল্লাহ আর 5 মিনিট আছে, এখন আমি কি করবো। লাস্ট লাস্ট যে 2 মিনিট ছিল যখন বলছে পেন আপ, ওইটার আগে আমি 6টা কোশ্চেন দাগাইছি, এটার মধ্যে আমার 5টা ঠিক হয়েছিল, এবং এই 5টা ঠিক যদি না হইতো তাহলে আজকে আমি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থাকতে পারতাম না। প্রত্যেকটা মিনিট তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। এবং একদমই কুল থাকবা, দেখা দেখি করার কোনো চেষ্টা করবে না। ভর্তি পরীক্ষায় কেউ দেখা দেখি করে চান্স পায় না, ঠিক আছে? আশেপাশে মানুষ কোনো কথা বলার চেষ্টা করলেও তাদের সাথে ইন্টারাক্ট না করার চেষ্টা করবা, ঠিক আছে? এবং ভর্তি পরীক্ষাটা দিয়ে ঠান্ডা মাথায় আসবা। এইগুলো ছিল আমার পক্ষ থেকে, এবং আশা করি খুব সুন্দরভাবে তোমরা এক্সাম দিবা, ঠান্ডা মাথায় এক্সাম দিবা, বড় কোনো ভুল করবা না। এবং যদি তোমরা টিকো তাহলে তো আল্লাহর রহমতে তোমরা খুব ভালো একটা পেশায় মনোনীত হবা। যদি তোমরা না টিকো তাও আমি নিশ্চিত তোমরা জীবনে ভালো কিছু করবা। ধন্যবাদ সবাইকে।